নতুন বছরের শুরুতেই পর্যটক দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। কনকনে ঠান্ডা উপেক্ষা করে নানা বয়সী হাজারো পর্যটক দলে দলে ছুটে এসেছে সমুদ্র সৈকতে। আগত পর্যটকরা ঘুরে বেরিয়েছেন কুয়াকাটার দর্শনীয় স্পটগুলোতে। তবে পর্যটন সংশ্লিষ্টদের দাবি, অন্যান্য বছরের চেয়ে এবার কুয়াকাটায় পর্যটক দর্শনার্থীদের আগমন অনেকটাই কম। কলাপাড়া ও মহিপুর প্রতিনিধি আনোয়ার হোসেন আনুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্তের বিরল সৌন্দর্য উপভোগ করা যায়। অপার সম্ভাবনার এই সৈকতের সৌন্দর্যে বিমোহিত হয়ে পর্যটক দর্শনার্থীরা এর নাম দিয়েছেন সাগরকন্যা। ১৯৯৮ সালে এই পর্যটন কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর পর্যটক দর্শনার্থীদের তেমন আনাগোনা না থাকলেও ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। কুয়াকাটা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে মাস্টার প্ল্যান করা হয়েছে। তবে কবে নাগাদ এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। পর্যটকরা জানান, দক্ষিণাঞ্চলের এই পর্যটন কেন্দ্রটির প্রাকৃতিক সৌন্দর্য তাদেরকে বিমোহিত করে। তবে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ও সৈকতের পরিবেশ উন্নত হলে পর্যটক দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে জানান তারা। আমরা ফরিদপুর থেকে আসছি, সরকারি রাজেন্দ্র কলেজ থেকে। তো এখানে আজকে আমাদের প্রথম দিন, সূর্যোদয়টা দেখতে পাইনি, অনেক কুয়াশা ছিল, আর এখানে অনেক পর্যটকদের ভিড় আছে, তো আমাদের খুব ভালো লাগছে। পরিবার নিয়ে আসছি, এখানকার পরিবেশ সবকিছুই আমাকে অনেক ভালো লাগছে, কিন্তু এই লাস্ট 2-1 দিন শীতের কারণে এনজয়টা একটু হলেও কষ্ট পাইছি, আর একটু ভালো হইতো আর কি। আমরা অনেক এনজয় করছি, যদিও একটু শীত পড়ছে, বাট এত আনন্দের মাঝে সেটা কোনো ম্যাটার না। আমরা অনেক এনজয় করছি। সূর্যোদয়টা দেখতে পারিনি কারণ আজকে আবহাওয়া অনেক খারাপ, কিন্তু এখানে এসে অনেক ভালো লাগতেছে। এর আগে অনেকবার আসা হয়েছে, এখানকার পরিবেশ ভালোই, মোটামুটি ভালোই লাগতেছে। উদাস পানি, একদম সমুদ্রের সামনে যখন দাঁড়াই নিজেকে অনেক বড় মনে হয়। আমরা তো চাপা গলির মধ্যে থাকি, তো এখানে যখন এসে দাঁড়াই একদম নিজেকে খুব ভালো লাগে। সমুদ্রের পরিবেশটা আছে মোটামুটি, হয়তো মনে করেন একটা ভালো একটা হোটেল নেই, ঠিক আছে, যত ভালো হোটেল হয়তো তত মানুষ আরো অবগত হতে আসে। শুধু পাবনা জেলা থেকে সাগরকন্যা কুয়াকাটা দেখতে আসছি, পরিবেশ খুবই সুন্দর, আর এখানকার মানুষজনের ব্যবহারও অনেক ভালো লাগছে। আমি আমাদের ফ্যামিলি নিয়ে কুয়াকাটায় এসেছি, কালকে এসেছিলাম সন্ধ্যার দিকে, আজকেও সকালে আসছি, অনেক এনজয় করছি। এই পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। সবাই আসেন কুয়াকাটায়, এই দৃশ্যগুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে। বছরের শুরুতে কনকনে ঠান্ডা আর প্রচার প্রচারণার অভাবে জানুয়ারির শুরুতে কাঙ্ক্ষিত পর্যটক দর্শনার্থী আসেনি বলে জানিয়েছে কুয়াকাটা হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। আমরা আশা করতেছিলাম যে 31st নাইটেও মানুষের পর্যটকের ভিড় হবে এবং সেইভাবে একটু হবে, কিন্তু প্রত্যেকটা হোটেলই প্রায় 2-1টা হোটেল ছাড়া প্রায় হোটেলই মানুষ শূন্য বলা চলতেছিল, মানুষ ছিল না। এবং শীত পরিমিত অসম্ভব শীত পড়াতেও আমার মনে হয় পর্যটকের সংখ্যা কম ছিল, যার জন্য প্রতি বছরের নেই আমরা সেই আশাতীত পর্যটক আমরা পাইনি। কিন্তু কুয়াকাটা হোটেল মোটেলগুলি তাদের পর্যটন সেবা দেওয়ার জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন ছিল সব কিছু ব্যাপারে। তবে ইন ফিউচারে কোনো অকেশনাল ডেটে আমার মনে হয় একটু শীত কমলে পরে আমার মনে হয় পর্যটকের সংখ্যা বেড়ে যাবে। আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের প্রতিশ্রুতি হচ্ছে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দেওয়া। আমরা সেই আঙ্গিকে আমরা যারা আগত আসছে, বাইরে থেকে আগত, তাদেরকে আমরা সার্বিক নিরাপত্তা দিই, তাদের যতটা হেল্প করার দরকার আমরা করব, এটা আমাদের টুরিস্ট পুলিশের অঙ্গীকার। ব্যাপক সম্ভাবনাময় এই সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনের মধ্য দিয়ে দেশি বিদেশি পর্যটক দর্শনার্থীদের আগমন বাড়বে বলে প্রত্যাশা পর্যটন নির্ভর ব্যবসায়ীদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।